আজকে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানেও যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে, সংখ্যাগরিষ্ঠ না পায়, তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে? সেটা তো দুর্বল পার্লামেন্ট। যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয়, সে পার্লামেন্টে তো দুর্বলই হয়। তাই বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব। আর পিআর সিস্টেম নির্বাচন দিতে বিএনপির আপত্তি থাকারই কথা না, কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন, উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে 90% ভোট তাদের। যদি 90% ভোট তাদের হয়, তাহলে তারা আসন পাবে 270-এর উপরে। তাতে এককভাবে সরকার গঠন করতে পারছে, সমস্যা কোথায়? বরং আজ ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে। পিআরসি নির্বাচনের ব্যাপারে তো যা খোদ বিএনপি বক্তব্য দিয়েছেন, কি বলছেন? তিনি জাতীয় সংসদ গঠন করবেন, জাতীয় সরকার গঠন করবেন। তা জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন? সবাই সম্মিলিত যে সরকার হয়, সেই সরকারটাই তো জাতীয় সরকার হয় না? একক সরকারকে জাতীয় সরকার বলা হয়। তাই যেহেতু সবাই সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয়, আর পিআর পদ্ধতিতে তো সমস্ত দলে, সমস্ত মতে, সমস্ত আদর্শের মানুষগুলো সংসদে যাবে, কাজে সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিআর সিস্টেমের নির্বাচনের প্রয়োজন। পিআর নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি? ফ্যাসিস্ট তৈরি হবে না, কারো টাকা সরাসরি হবে না, পেশির শক্তি ব্যবহার করতে পারবে না, ভোট চিন্তাই হবে না, কারোর ভোট বিফলে যাবে না, পচবে না। সব দলীয়, সব আদর্শের, সব মানুষের সংসদ হবে, যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি, হিন্দুদের প্রতিনিধি, খ্রিস্টানদের প্রতিনিধি, সেখানে দেখবে ডান বাম সমস্ত প্রতিনিধিরা সেখানে থাকবে। রাস্তায় আন্দোলন করতে হবে না, আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে, রাস্তায় চিল্লাচিল্লির কোনো প্রয়োজন নেই। আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে যুগপৎ আন্দোলন। আমি ওই সমস্ত পত্রিকা সাংবাদিক বন্ধুদেরকে বলবো, সাংবাদিকতা শিখেন। যুগপৎ আন্দোলন প্রত্যেকের জায়গা থেকে করে, কারণ নেতৃত্ব করে না। মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম যুগপৎ এই পিআর সিস্টেমে নির্বাচনের দাবি তুলছে। কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, লিখবেন, বলবেন, তারিখ আমার জন্য ঠিক থাকে। পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, এই জাতির দাবি। যদি আপনারা মনে করেন যে ঐক্যবদ্ধ কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন, সহজ কথা, আপনার গণভোট দেন, রেফারেন্ডাম দেন। যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে, তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি। আর যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচন না চায়, তাহলে আমরা দাবি করব না। কাজে অন্তর্বর্তী সরকারকে বলবো, অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন, গণভোট দেন। যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ। যদি আপনি কোনো অবস্থাতে আগেই বলেছেন বক্তাগণ, উপরের ইঙ্গিত, যদি উপরের ইঙ্গিতে আপনি পিআর সিস্টেম নির্বাচন দিতে গড়িমসি করেন, তাহলে জনগণ ঐক্যবদ্ধ ভাবে আপনাকে বাধ্য করবে পিআর সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য। জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে। যদি তা না করেন, সংস্কার করতে হবে। যদি এইগুলি আপনি না করেন, শুধু নির্বাচন করেন, তাহলে আমি মনে করব আপনিও কোন এক দলের দিকে ঝুঁকে গেছেন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন। কাজে আসুন আমরা সম্মিলিত ভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব। আর আমি মনে করি আন্দোলনের কোনো প্রয়োজন নাই, আন্দোলনের আগেই সরকার একে গ্রহণ করবে। আর প্রাইমারি স্কুলে ড্যান্স এবং গান শিক্ষার জন্য উস্তাদ দিবেন, শিক্ষক দিবেন। কেন, কিসের জন্য? গান ড্যান্স আমাদের মুসলিম পরিবারের একটা সংস্কৃতি না। যদি আপনাদের সমস্ত পরিবার, বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে, বেঈমান হয়ে থাকে, তাদের জন্য গান এবং গানের টিচার দিতে পারেন। যদি 90% মুসলমানদের দেশে কোনো অবস্থাতেই গানের টিচার দেওয়া যাবে না। এদেশে টুপিওয়ালাদের, দাড়িওয়ালাদের, মুসলমানদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে গানের টিচার দিবেন। গানের টিচারের প্রয়োজনটা কি? সেখানে ইংলিশ টিচার দেন, কম্পিউটার টিচার দেন। আজকে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই। সেখান থেকে আর মানুষ ঘুরতেছে না, ইউনিভার্সিটির চান্স পায় না, মেডিকেলের চান্স পায় না, কোন জায়গায় চান্স পাচ্ছে না। এর জন্য প্রাইমারি শিক্ষা লেভেলকে ঢেলে সাজাবার জন্য
ধর্মীয় শিক্ষক সেখানে নিয়োগ দিতে হবে এবং কোন অবস্থাতেই সেখানে গানের টিচার বাংলাদেশে দেয়া যাবে না। যদি দিতে চান আপনার গদি আপনার মস্তক খাত করবে ইনশাআল্লাহ। পেয়েছেন আপনি, মানে যা চায় তাই করবেন আপনি। মুসলমানদের দেশ, এদেশে কোনো অবস্থাতে ইসলামের সংস্কৃতির বাহিরে কোনো কাজ করা যাবে না। কাজে আসুন আমরা সবাই এখন মিছিল করব এবং পিয়ারসি নির্বাচনের জন্য আমরা দাবি যে করছি এটা অবশ্যই সরকারকে দিতে হবে।